বালা দুদিন বাদে ফ্লাইটে আসছে। ওর দেওয়া প্রতিশ্রুতি ও পালন করছে। হ্যাঁ, কথার দামে রাখতে পারে। আমি চাই যে এই কেসটা আবার ওপেন করা হোক, আর এটা প্রমাণ করা হোক যে এটা আত্মহত্যা নয়, খুন। আর আমি তোমাকে কথা দিচ্ছি এসিপি, যে আমি নিজে পায়ে হেঁটে এসে তোমার কাছে সারেন্ডার করব। ঠিক আছে স্যার, এই বালাকে এয়ারপোর্ট থেকে নিয়ে নিচ্ছি কাস্টাডিতে। না দয়া, বালাকে তার ছেলের শেষকৃত্য সম্পন্ন করতে দাও। বালার কিন্তু আজকে ভীষণ বিপদ। দেখো, আজ পর্যন্ত আমরা রিলেটেড যে কোনো অপরাধীকে ধরেছি, হয় সেই অপরাধী খুন হয়েছে, না হলে সেই অপরাধী সুইসাইড করেছে। যতীন, ও নো, যতীন, যতীন। আর কে কে জড়িত আছে তোমার ওই ব্যবসায়? এর উত্তর আপনি কোনোদিন আমার মুখ থেকে শুনতে পারবেন না এসিপি সাহেব। স্যার, স্যার, এ তো মারা গিয়েছে। বালা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, ওর যেন কিছু না হয়। হ্যালো, কি? ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। কি হলো? স্যার, কাউলি রোডে একটা লোককে কেউ গুলি করেছে। স্যার, মারা যাওয়া ব্যক্তির নাম আকাশ কুমার। ওনার আজকে খুব বড় একটা কন্ট্রাক্ট সাইন করতে যাওয়ার কথা, যার ব্যাপারে অনেকই কথা হচ্ছে। ড্রাইভার আপনি না? হ্যাঁ স্যার। এটা যখন হলো তখন গাড়ি মোশনে ছিল, চলছিল? এই স্যার ধরুন 70-80 স্পিডে চলছিল হয়তো। আর ইনি হলেন আকাশ স্যারের বডিগার্ড। যখন কাঁচ ভাঙার আওয়াজ শুনলেন তখনই উনি আমাকে থামাতে বললেন, আর আমি থেমেও গেলাম স্যার। যখন গুলি চলেছিল আপনি কাউকে দেখেছিলেন? না স্যার, কোথাও কাউকে দেখতে পাইনি। গুলিটা সোজা বুকে লেগেছে, পারফেক্ট টাইমিং। গুলি এপার ওপার হয়ে গেছে, গুলি ঢুকে বেরিয়েও গেছে। 70-80 কিলোমিটার প্রতি ঘন্টায় চলন্ত টার্গেটের ওপর গুলি করা, তা আবার সোজা ছাতিতে। এটা তো খুব কঠিন কাজ স্যার, কোনো প্রফেশনালের কাজ মনে হচ্ছে। ড্রাইভার বলছে যখনই কাঁচটা ভেঙেছিল ও ব্রেক মেরেছিল, আর সেই জন্য এখান থেকে গাড়িটা স্কিড করেছিল। স্যার, ব্রেকও এখানে মেরেছে, তার মানে যখন গুলিটা লেগেছে তখন গাড়িটা এরকম জায়গায় ছিল। মানে যখন আকাশের গুলি লেগেছিল তখন ওর গাড়ি এখানে ছিল, আর ও পেছনের সিটে বসেছিল এইভাবে। স্যার, গাড়ির লেফট সাইডের জানলার কাঁচটা ভাঙা ছিল। তার মানে হলো খুনি গুলি ওই দিক থেকেই চালিয়েছিল, নিশ্চয়ই লেফট সাইড থেকে। যেখান থেকে গুলিটা ঢুকেছিল সেটা একদম সোজাসুজি ঢুকেছে। সেই হিসেব অনুযায়ী গুলিটা ওইখান থেকেই চলেছিল। পেছনে অনেক বড় বড় ঝাড় আছে, হতে পারে ওখানে কোথাও বসেও গুলি চালিয়েছে। ফ্রেডি, তুমি এখানে থাকো, আকাশবাবুর পজিশনটা নাও। এখান থেকে তো ক্লিয়ার শট নয়, মনে হচ্ছে আরো উপরে হবে। আরে কি করছো? সাবধানে। আরে যাচ্ছটা কোথায়? স্যার, এই গাছটাতে। আরে এই গাছে তো ডালপালা বলে কিছুই নেই, এখানে উঠবে কি করে? হ্যাঁ স্যার। পঙ্কজ, এখানে চেষ্টা করো, সাবধানে যেও। সাবধানে স্যার। ফ্রেডি দেখা যাচ্ছে এখান থেকে? হ্যাঁ স্যার, ফ্রেডি স্যারকে দেখতে পাচ্ছি। একটু লাইট মেরে দেখো। ফ্রেডি স্যার! হ্যাঁ স্যার, আপনি আরে আকাশের পজিশনটা নিন। স্যার, ক্লিয়ার শট। পজিশন ঠিক আছে? একদম পারফেক্ট স্যার। স্যার,
স্নাইপার গানের শেল। এই দেখুন। তার মনে হলো খুনি এই গাছে বসেই ওই গাড়ির অপেক্ষা করছিল, আর যখনই গাড়িটা সামনে আসে তখনই শুট করে। স্যার, খুনির দৃষ্টি তো খুবই প্রখর। না পূর্বী, এই দেখো একদম পরিষ্কার, আজকালের মধ্যেই পড়েছে এখানে। হয়তো খুনিরই হবে। আরে স্যার, স্যার আমি নিচে আসবো? এতক্ষণে কি করবে, নেমে এসো। মনে হচ্ছে খুনি এক্সপার্ট শুটার ঠিকই, কিন্তু মনে হচ্ছে অনেক বছর ধরে এই কাজটা করছে। নিশানা লাগাতে লাগাতে হয়তো চোখ ঝাপসা হয়ে গিয়েছিল, তাই চোখটা পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করেছে। কি স্যার এটা? ফ্রেশ কন্ট্যাক্ট, চোখের মধ্যে ঢালে এই লুব্রিকেন্ট যাতে দূর পর্যন্ত দেখতে পায়। ফ্রেশ কন্ট্যাক্ট এখন এই জিনিসটাই আমাদের পৌঁছে দেবে খুনি পর্যন্ত। স্যার, হ্যাঁ ফেডরিক, আমরা ওই আই ড্রপের শিশির ব্যাচ নাম্বার ট্র্যাক করে ফেলেছি। তারপরে কি জানতে পারলে? ওই ব্যাচের আই ড্রপ ওখানকার 3টে মেডিকেল স্টোরে সাপ্লাই করা হয়েছিল। মেডিকেল স্টোর থেকে আমরা সেই লিস্টটা পেয়ে গেছি যাদেরকে এই আই ড্রপগুলো বেচা হয়েছিল। গুড। স্যার, 45 জনকে বিক্রি করা হয়েছিল, কিন্তু একজন কাস্টমার একটু আলাদা। নিতিন? হ্যাঁ স্যার, নিতিন, এক্স অফিসার স্পেশাল ফোর্সেস। আর স্যার ও এক্স স্নাইপারও ছিল। আরে ফ্রেশ কন্ট্যাক্ট আই ড্রপ ইউজ করে স্যার, এই হতে পারে আমাদের আসামি। নিতিন স্পেশাল ফোর্সেস অফিসার, এক্সপার্ট স্নাইপার, আর ওর আই ড্রপস ক্রাইম সিনে পাওয়া যায়। অভিজিৎ, স্নাইপার গান। আরে এ কি? আপনারা কে? এভাবে কি করে আমাদের বাড়িতে ঢুকে পড়লেন? আমরা সিআইডি থেকে। সিআইডি? কেন? ওয়াই? আজ সকালে কাবেরী রোডে আকাশ নামের একটি লোককে কেউ গুলি করে খুন করে দিয়েছে। কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? ওই গাড়িটা 80 কিলোমিটার স্পিডে যাচ্ছিল, আর ওই খুনি স্নাইপার গান দিয়ে পারফেক্ট এম করে গাড়ির ভিতরে বসে থাকা একজন লোককে খুন করে ফেললো। আর স্নাইপার গান তো আপনার কাছেও আছে। আর আপনারা এটা ধরে নিয়েছেন ওই লোকটাকে আমি মেরেছি? এটা কোনো এক্সপার্টের কাজ, আর আপনি একজন ট্রেন্ড স্নাইপারও। ট্রেন স্নাইপার তো আরো অনেকে আছে, আমার দাদা একা তো নন। কাজল, হয়তো অনেক এক্সপার্ট আছে, কিন্তু তাদের মধ্যে কজন লোক এই আই ড্রপ ইউজ করে, এটা আমরা ওখানেই পেয়েছি যেখান থেকে খুনি গুলি চালিয়েছিল। এই আই ড্রপ সেই ব্যাচেরই যে আই ড্রপ আপনি কিনেছিলেন খারের একটা মেডিকেল স্টোর থেকে। এবার আপনি বলবেন যে কি এই আই ড্রপ আপনার না? আমি এই আই ড্রপটা ইউজ করি, কিন্তু আমি কাউকে খুন করিনি অফিসার। আমি তো সারাদিন বাড়িতেই বসে আছি। দেখো নিতিন, গুলির শেল আমরা পেয়েছি, এখানে রাইফেল আছে, তুমি জানো খুব ইজিলি সেটাকে ম্যাচ করা যেতে পারে। আর যদি এটা তোমার আই ড্রপ না হয়, তাহলে তোমার আই ড্রপ তোমার কাছে থাকা উচিত। আমরা দেখতে পারি সেটা। স্যার, উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনারা আপনাদের ডিউটি করছেন, কিন্তু আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে আমার দাদা এরকম করতেই পারেন না। দেখুন ম্যাম, ও নো, এটা সত্যি কথা যে এগুলো আমিই করছি, কিন্তু জানি না কি করে। হতে পারে আমি পাগল হয়ে গেছি, কিছুই বুঝতে পারছি না। এমন মনে হচ্ছে যেন কোনো ভূত ভেতরে ঢুকে গেছে আমার, আর এই ভূতের থেকে ছাড়া পাওয়ার একটাই রাস্তা আছে আমার কাছে।
দেখুন ম্যাম, আপনি সামলান নিজেকে। আমি জানি যে এটা সঠিক সময় নয় কথা বলার, কিন্তু আমরা আপনাকে কিছু বলতে চাই। এই সুইসাইড নোট কি বলতে চাইছিল এই নিতিন, কিছু বলতে পারেন আপনি? স্যার বুঝতে পারছি না ওনার সাথে কি হচ্ছিল। ওনার স্মৃতিশক্তিও খুব কমজোরি হয়ে গেছিল, উনি সবকিছু ভুলে যাচ্ছিলেন। দাদা কদিন ধরে ঠিক করে ঘুমোচ্ছিলেন না, ওনার চোখ দুটো খুব জ্বালা করছিল, আর সেই জন্যই তো উনি আই ড্রপসও নেওয়া শুরু করে দিয়েছিলেন। আর স্যার আজকে সকালে যখন উনি নিউজ দেখছিলেন তখন আজ সকালেই খবর এলো যে নামি দামি বিজনেসম্যান মিস্টার আকাশ কুমারের মৃত্যু হলো। ওনার গাড়ি কাউলি রোড দাদা? ছিল, হঠাৎ করে চা খাবে? দাদা, অদ্ভুত ব্যাপার এইটা যে গুলি অনেকটা দূর থেকেই চলেছিল, একটা লং ডিস্টেন্স রাইফেল থেকে। 100 meters. Hour speed 18 kilometers per hour. Angle of trajectory 65 degrees. দাদা তুমি তো এত ডিটেলসে বলছো যেন তুমি ওই সময় ওখানেই উপস্থিত ছিলে। হয়তো আমি ওখানে ছিলাম। নিতিন কাজলকে একদম ঠিক কথা বলেছে। ওই সময় ও ওখানেই উপস্থিত ছিল আর আকাশকে খুনটা ওই করেছে। কিন্তু ও বারবার আমাদের বলছিল যে খুনও করেনি, ও ঘরেই ছিল। ও ছিল না বাড়িতে দয়া। ওর জুতোতে যে মাটিটা লেগেছিল সেটা ওই গাছের নিচের মাটি যে গাছে ও বসেছিল। দ্বিতীয় সবচেয়ে বড় প্রমাণ, ওই শেল, গুলির ওই শেলটা ওটা নিতিনের বন্দুক থেকেই ছোঁড়া হয়েছিল। ও যখন আমরা ওকে ওই আই ড্রপ দেখিয়েছিলাম তখন ও বুঝে গেছিল যে খুনটা ওই করেছে, কিন্তু ভয়ের চোটে ও আমাদের মিথ্যে কথা বলেছে। কিন্তু সত্যি কথাটাও সহ্য করতে পারেনি, ভেতরে গিয়ে নিজেকে নিজে গুলি করে দিয়েছে। ডক্টর সালুখে, খুন করে কেউ ভুলে কি করে যেতে পারে যে সে খুন করেছে? সেটাই তো, আকাশের গাড়ি কোন দিক দিয়ে যাচ্ছিল, কোথায় বসে ওর গাড়ির জন্য অপেক্ষা করতে হবে, কোথা থেকে আকাশকে গুলি চালানো হবে, এই পুরো প্ল্যানটা করে, আর ওই প্ল্যান অনুযায়ী ও আকাশকে গুলি করে আর ওখান থেকে পালিয়ে যায়। এটা কেউ কি করে ভুলতে পারে? বস, হতে পারে ওটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি। হ্যাঁ স্যার, মনে হয় ওর জীবনে এমন কিছু ঘটেছিল যার জন্য এতটা চিন্তিত ছিল, আর ওর ঘুম আসতো না। দেখো সালুকে, পিটিএসডি তে আমি তো কোনোদিন শুনিনি যে কেউ ভুলে গেছে যে সে খুন করেছে। তুমি শুনেছো? না। হতে পারে ডক্টর, ও বলেনি, কেউ জোর করে ওর স্মৃতিশক্তি মুছে দিয়েছে। মানে হিপনোটাইজ, বা হয়তো মাইন্ড কন্ট্রোল, বা অন্য কিছু। হতে পারে স্যার, কেউ এরকম একটা কথা এত সহজে কি করে ভুলবে? কি সালুকে, হতে পারে? বস, এইখানে আমি একটু কনফিউজড। একটা কাজ করি, আমি নিতিনের ভিসেরা ভালো করে চেক করে দেখছি, তারপর বলবো। স্যার এটার মানে কি? পঙ্কজ, ভিতরের অঙ্গগুলোকে ভালো করে চেক করা। অনেক সময় বাইরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিচ্ছু বোঝা যায় না, কিন্তু ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সত্যি কথাটা বলে দেয়, আর আমরা সব কথা জানতে পেরে যাই। বস, দেখে তো নি কোন ধরনের ভূত এর ভেতরে ঢুকে বসে আছে। নিন, ধরুন, 3 বার প্রদক্ষিণ করুন। ওং কৃত্তাতু দুষ্কৃতং কর্মং খুব জনতা ভালোবাসতো কাজল ওর ভাইকে। মৃত্যুকালবশং প্রাপ্যঃ নরং একদিনও অপেক্ষা করতে চাইছিল না বডির জন্য। হ্যাঁ, সেই জন্যই তো ডক্টর সালুকে বডিটা হ্যান্ড ওভার করে দিলেন। ডক্টর সালুকের ইন্টারনাল অর্গান টেস্ট করছেন, এটা জানতে পারা যাবে যে নিতিনের মতো একজন ভালো লোক হঠাৎ এরকম খুনি হয়ে উঠল কি করে। এই কাজলের ইচ্ছা ছিল নিতিনের শেষকৃত্য ও সম্পন্ন করবে। ওর বোন ছাড়া নিতিনের এই পৃথিবীতে আর কেউ ছিল না।
আরে ভাই আয় না, কত দূরে আছিস? Shit. হ্যাঁ দয়া, হ্যাঁ অভিজিৎ, কোথায় তুমি? আমি আমি এই জাস্ট বাড়িতে এলাম। আরে ভাই এই মানে ওই লিফটটা এলে আমি বাড়িতে ঢুকবো, তাই নিচে ওয়েট করছি। এই লিফটটাও হ্যালো অভিজিৎ, কি হয়েছে? খুব ডিস্টার্ব মনে হচ্ছে। না না না, আমার কি হবে, আমি এই তো লিফটে এসে গেছে। আরে আসলে আমি লিফটের জন্য ওয়েট করছিলাম, তাই সেই জন্যেই। আরে ভাই এই লিফট। হ্যালো হ্যালো, হ্যাঁ অভিজিৎ শুনতে পাচ্ছ তুমি? হ্যালো, আমি লিফটের ভিতরে আছি, তাই হয়তো সিগন্যালের কোনো। হ্যালো 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 হ্যালো, হ্যালো দয়া, শিট, ফোনটাও। হ্যালো হ্যালো দয়া, শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ কেন? না না, তোমার কিরকম ডিস্টার্ব লাগছে? হ্যাঁ তুমি এত চিল্লাচ্ছিলে কেন? চিৎকার করছিলাম আমি? হ্যাঁ 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 ওই সরি, আসলে ওই না অভিজিৎ, তোমায় কেমন ডিস্টার্ব লাগছে? এরকম খারাপ মুডে তোমাকে কখনো দেখিনি। টায়ার্ড লাগছে, এই আসলে চোখে খুব জ্বালা করছে, জানি না, সেই জন্যই হয়তো একটু বিরক্ত লাগছিল, তাই সেই জন্যই একটু ওই কেমন লাগছিল। এখন বাড়িতে পৌঁছে গেছি। হ্যাঁ মনে হচ্ছে আমার জ্বর আসছে, আমি একটু বিশ্রাম নিচ্ছি। শরীর খারাপ? কোনো প্রবলেম হলে আমি এক্ষুনি আসছি। না 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 না, তেমন কিছু নয়। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে কল করো, ঠিক আছে? আমি আমি বলছি তোমাকে। আসুন 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 আসুন। কেমন আছো রাহুল? আমি ভালো আছি। এনারা মিস্টার অ্যান্ড মিসেস কুমার, এনারা আপনার নতুন প্রতিবেশী। নমস্কার। আর এই সামনের ফ্ল্যাটটা যেটা দেখছেন, ওনারাই ভাড়ায় নিয়েছেন। আচ্ছা, তো কখনো কোনো কিছু যদি প্রয়োজন হয় আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আসছি। হ্যাঁ আসি। আসছি। আহাহাহা। ভাই পঙ্কজ, এরকম সুন্দর একটা রাতে গরম গরম বড়া পাও খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। স্যার, এটা তৃতীয় বড়া পাও, বেশি খাবেন না। বাড়িতে আপনার স্ত্রী আপনার জন্য খাবার বানিয়েছে, সেগুলো না খেলে কি হবে জানেন তো? তুই কি ভাবিস আমি আমার বউকে খুব ভয় পাই? অফকোর্স। না 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 স্যার, আপনি তো ম্যান। কিন্তু তুই যদি এটা ভেবে থাকিস যে আমি আমার বউকে ভয় পাই, তাহলে তোর চিন্তা একদম ঠিক। আরে অভিজিৎ স্যারের গাড়ি না? অভিজিৎ স্যার, আরে অভিজিৎ স্যার, আরে বসতে তো দিন। কোথায় যাচ্ছে? চলুন। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার,
অভিজিৎ স্যার দাঁড়ান! আরে অভিজিৎ স্যার! 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 অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার! কি হয়েছে? তোমাদের লাগলো কি করে? অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার। অ্যাক্সিডেন্ট? কবে? কি করে হলো এসব? স্যার, আপনার গাড়ির সাথেই অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কি বাজে কথা বলছো? ঘুমিয়ে আছো নাকি? স্যার হ্যাঁ পুরবি, স্যার অভিজিৎ স্যারের গাড়ির রাইট সাইডে স্ক্র্যাচ দেখা যাচ্ছে স্যার। রাইট সাইডে? দেখলেন স্যার, বলেছিলাম কি না অভিজিৎ স্যারের গাড়ি আমাদের ধাক্কা মেরেছিল। এসব এসব কি করে হলো? স্যার আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে? আপনি কাল রাতে আমাদেরকে ধাক্কা দিয়েছিলেন। বুঝতে পারছি না কি হচ্ছে স্যার। আমার সঙ্গে কেমন কেমন অদ্ভুত সব ঘটছে। আমি যখন এসব করিনি কিছু, তাহলে কি করে? অভিজিৎ, মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই। কাল ফোনেও তুমি বলছিলে জ্বর জ্বর লাগছে। জ্বর? হ্যাঁ ভাই আমার মনে হচ্ছে ওই নিতিনের ভূত আমার ভিতরে ঢুকেছে। অভিজিৎ এসব কি বলছো তুমি? হ্যাঁ জানি না স্যার, ওই যখন থেকে ওই নিতিনের শেষকৃত্য থেকে ফিরেছি তখন থেকে আমার কেমন কেমন অদ্ভুত একটা ফিলিং হচ্ছে স্যার। মানে ওই ঘুম না আসা, ক্লান্তি, চোখটা জ্বলা, ইরিটেশন, এইসব? হ্যাঁ, ওই মাঝে মধ্যে স্মৃতিশক্তি ভুলে যাওয়া। আমার সত্যি কিছু মনে নেই কি করে আমি কখন আমি গাড়িটা বের করলাম, আমি কখন বাইরে গেলাম, আর কখন কখন তোমাদের সঙ্গে ওই অ্যাক্সিডেন্টটা হলো। ঠিক একইভাবে নিতিনের সঙ্গেও হয়েছিল। ওরও মনে পড়ছে না ও আকাশকে মেরেছে। অভিজিৎ তোমার কি হয়েছে? আমার নিজের উপরে একদমই কন্ট্রোল থাকছে না স্যার। আমি কখন কি করছি আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আমি মানে আমার সঙ্গে যা ঘটছে তার কোনোটাই আমার কন্ট্রোলে নেই। আমার বাইরে থাকাটা ঠিক নয় স্যার। আপনি প্লিজ স্যার, প্লিজ আপনি 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 কোনো কিছু করার থেকে আমাকে আটকান স্যার, প্লিজ। তোমরা কোনো রুমের মধ্যে আমাকে লক করে দাও, না হলে আমি কিন্তু যা কিছু করে কি ফেলতে পারি। বলছো তুমি অভিজিৎ? তোমাকে কি কোনো রুমে আটকে রেখে দেবো? স্যার আমরা একটা ক্যামেরা লাগিয়ে রাখি। ক্যামেরা? হ্যাঁ স্যার, একটা লেটেস্ট স্পাই ক্যাম আছে যেটা আমরা শার্ট বা জ্যাকেটে লাগাতে পারি, আর সেটা সব ফুটেজ অটোমেটিক্যালি ইন্টারনেটে আপলোড হতে থাকবে। আমরা সেটা যে কোনো জায়গায় বসে দেখতে পারি। ওটাই করো অভিজিৎ। তুমি ক্যামেরা ফিট করতে পারো নিজের ড্রেসে? তুমি পারবে তো? কেন পারবো না, অবশ্যই পারবো। ক্যামেরাটা 24 ঘন্টা অন করা থাকবে। আমরা তোমাকে জানতে পারবো, আর সাথে সাথে মনিটরও করা যাবে। ঠিক আছে, চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার। আরে কিছু হয়নি অভিজিৎ। কামান কামান, ইউ স্ট্রং ম্যান। থ্যাংক ইউ স্যার। আমি সরি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আরে স্যার, আপনি তো আর জেনে শুনে করেননি। সরি বলবেন না প্লিজ, সরি বলবেন না প্লিজ স্যার। না না।
মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তোমরা এখন যাও। স্যার চা। থ্যাংক ইউ সো মাচ। এটার খুব প্রয়োজন ছিল। সরি ইয়ার, আমার জন্য তোমাকে ওয়াচম্যান হতে হলো। আরে ভাই, তুমিও একটু বিশ্রাম নিয়ে নাও না। আরে না বন্ধু, আজ আর রেস্ট হবে না। ওই বালা আজ মুম্বাই আসছে, এয়ারপোর্ট যেতে হবে ওকে আনতে। পাঁচ মিনিটের মধ্যে আমরা শ্মশানে পৌঁছে যাব। রবি, ওদেরকে ফোন করে ইনফর্ম করে দাও যে আমরা আসছি। স্যার, স্যার ওখানে সিকিউরিটি রেডি আছে, সবকিছুই প্ল্যান মাফিক চলছে। কি মনে হয় আপনাদের যে এসব সিকিউরিটির প্ল্যানিং করে আপনারা বাঁচাতে পারবেন আমাকে? আইয়ের প্ল্যানিং আপনাদের থেকে 10 গুণ বেশি। ওরা যে কোনো কিছুই করতে পারে আমাকে মারার জন্য, আর ওরা করবেও। আমরাও তোমাকে বাঁচানোর জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারি। তোমায় কিছু হতে দেব না। তুমি তোমার কথা রেখেছো, এবার আমাদের পালা। আরে আরে আরে, যাচ্ছ কোথায়? তোমার কাছেই তো যাচ্ছিলাম আমি। জানো তোমাকে এই কথা বলার জন্য নিতিনের সঙ্গে কি হয়েছিল যেটা অভিজিতের সঙ্গে হতে চলেছে। কি হয়েছে স্যার? দুজনকে এমন একটা ড্রাগ দেওয়া হয়েছিল যেটা মানুষের মস্তিষ্ককে একেবারে বিকল করে দেয়, কাঠের পুতুল তৈরি করে দেয়। আপনার সমস্ত অর্ডার মানবে, যা বলবেন তাই করে দেবে। খুনো? হ্যাঁ, খুন, কিডন্যাপিং, যা কিছু, এনিথিং। আরে কি বলছো তুমি? এটা কিভাবে এটা এক হয়? ধরনের সাদা আর হলুদ ফুল থেকে পাওয়া যায়। এই ফুল কলম্বিয়ায় পাওয়া যায়। ওখানকার লোক এটাকে ডেভিলস ব্রেথ বলে থাকে। দেখো, এরকম ফুলের নাম আমি কোনোদিন শুনিনি। স্যার, এটাকে জম্বি ড্রাগও বলা হয়, কিন্তু এটা খুব রেয়ার, সহজে এটাকে পাওয়াই যায় না। দামি পেয়েছি বস, নিতিনের বডি থেকে এটা পেয়েছি বস। কেউ না কেউ কোনো না কোনো ভাবে এই জিনিসটা পেয়েছে যেটা নিতিনের উপর ব্যবহার তার মানে করেছে। অভিজিৎকেও অ্যাপ্লাই করা হয়েছে? স্যার, কিন্তু যদি কেউ কারোর ওপর ড্রাগস ইউজ করে তাহলে সে জানতে তো পারবে অভিজিৎ স্যারের বডিতে এই ড্রাগ এলো কোথা থেকে। জানতে পারবে না বস। এটা ঠিক পাউডারের মতো, যার কোনো রং হয় না, যার কোনো ভালো খারাপ কোনো গন্ধ হয় না। ব্যাস এইভাবে সামনে গিয়ে ওড়াও, ব্যাস এইভাবে, ব্যাস 1 মিনিটে সবকিছু শেষ। মাই গড, খোঁজ নিয়ে দেখতে হবে এমন কে আছে এই ড্রাগ সাপ্লাই করে আর যে নিতিন আর অভিজিতের মুখে ছড়িয়ে দেয়। এ নিশ্চয়ই অভিজিৎকে দিয়ে কোনো বড় অপরাধ করাবে। আরে আপনি, কিছু কাজ ছিল? ড্যাম ইট, অভিজিৎ ফোনটা অন্তত তোলো। কখন থেকে ল্যান্ডলাইনে ট্রাই করছি স্যার, ফোনই তুলছেন না। বডি ক্যাম চেক করো, হয়তো জানা যাবে ও কোথায় আছে। দেখো ও কোথায় আছে। স্যার, উনি তো গাড়ি চালাচ্ছেন। গাড়ি চালাচ্ছে? কোথায় যাচ্ছ? আপনারা অন্তিম দর্শন করে নিন। আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে বাঁচাতে পারলাম না।
মাই গড! হ্যাঁ স্যার। অভিজিৎ শ্মশান ঘাটের দিকে গেছে। তুমি কোথায়? স্যার আমি তো শ্মশানেই আছি, কিন্তু অভিজিৎ কেন আসছে? দয়া, অভিজিৎ বালাকে মারতে আসছে। কি? অভিজিৎকে ওই ড্রাগই দেওয়া হয়েছে যেটা নিতিনকে দেওয়া হয়েছিল। দয়া, অভিজিৎকে যে কোনো ভাবে আটকাও। ওকে আটকাতে হবে। বালা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, বালার কিচ্ছু হবে না। পঙ্কজ, পুরো ফুটেজটা রিওয়াইন্ড করো। হতে পারে যে ড্রাগটা দিয়েছে অভিজিৎকে সেটা এই ফুটেজে দেখা যেতে পারে। ওম কৃত্তাতু দুষ্কৃতং বালার জীবনে ঝুঁকি আছে, এ ঠিকই বলেছিল। কিন্তু এখানে তো সব আমাদেরই লোক। কে মারবে ওকে? অভিজিৎ। কে? যে ড্রাগটা নিখিলকে দেওয়া হয়েছিল ওই ড্রাগই অভিজিৎকে দেওয়া হয়েছে, আর এই বালাকে মারার জন্য এইসব করেছে। আর এই অভিজিৎ যে কোনো সময় এখানে আসতে পারে। এবার কি করব স্যার? আর এখন যাই হোক না কেন, অভিজিৎকে কিছুতেই বালার কাছাকাছি আসতে দেওয়া যাবে না। আর অভিজিৎ যদি কন্ট্রোলে না আসে তাহলে শুটিং। পজ করো, পজ করো, পজ করো। এবার দেখাও। স্যার, আমি একে আগেও কোথাও দেখেছি স্যার। একে কোথায় দেখেছিলে একে? হ্যাঁ স্যার। না স্যার, এখনো পর্যন্ত তো অভিজিৎ আসেনি এখানে। স্যার, অভিজিৎ এসে গেছে। অভিজিৎ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও অভিজিৎ। অভিজিৎ, অভিজিৎ না। না। স্যার, নিতিনের বোনকে যখন এই ফটোগ্রাফটা দেখাই তখন ও বলে এর নাম দর্শন। আর এই দুদিন আগেই ও অভিজিৎ স্যারের পাশের ফ্ল্যাটে শিফট হয়েছে। পঙ্কজ, খোলো। মাই গড! পঙ্কজ, ভেতরে দর্শন আছে, যাও তাড়াতাড়ি। স্যার, হ্যাঁ, বেঁচে আছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। দর্শন,
দর্শন, দেখো দর্শন, 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 ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। আমি আপনাকে কিছু বলতে চাই স্যার। কি বলতে চাও? আমি আয়ের জন্য কাজ করতাম। আকাশকে কেন মারতে চেয়েছিলে? বিজনেস স্যার, আয়ের এটাই বিজনেস। কেউ টাকা দিয়েছিল আকাশকে মারার জন্য। আকাশের পরে নিতিন বালাকেও মারতে গেছিলাম, কিন্তু নিতিন ফেল করে গেল। নিতিন ফেল করেছে বলে ও সুইসাইড করেছে, আর যেই নিতিন সুইসাইড করেছে তুমি ইন্সপেক্টর অভিজিৎকে ঠিক করেছিলে ওর জায়গায় কিছু কাজ ছিল? বালাকে মারার জন্য। দর্শন, বলো কে হলো সেই আই? কে সেই মাস্টার মাইন্ড? কাকে তুমি ফোন করতে? হ্যাঁ, কার সঙ্গে কথা বলতে? কে তোমাকে অর্ডার করতো? বলো দর্শন, বলো দর্শন, দর্শন। তুমি ঠিক আছো? আমাকে জিজ্ঞেস করছো ভাই? আমি অলমোস্ট একটা লোককে প্রাণে মারার চেষ্টা করেছিলাম, আর তোমাকেও মেরে ফেলতে চাইছিলাম, আর তুমি... আরে বন্ধু, আমিও তো তোমাকে অ্যাটাক করেছি। অ্যাটাক না, তোমাকে গুলি করা উচিত ছিল ভাই। তুমি নিজের কাজ করছিলে, তোমার ডিউটি পালন করছিলে, আর জানি না আমি কি করছিলাম। অভিজিৎ, তোমার মগজটা কোনো ভূত নয়, একটা ড্রাগ কন্ট্রোল করছিল। একটা ড্রাগ, ডেভিল ব্রেথ নামে একটা ড্রাগ। তাহলে তো আমাদের খুব তাড়াতাড়ি এই কেসটার গভীরে আমাদের যেতে হবে। জানি না কত মানুষদের এই ড্রাগ খেলনার মতো ব্যবহার করবে। পঙ্কজ, নিয়ে এসো বালাকে। বালা, তোমাকেই আমাদের এক অফিসার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, আর ও এটা কেন করেছিল না ও জানতো না আমি জানতাম। তুমি জানতে, কিন্তু তুমি এগুলো কেন হচ্ছিল আর কিভাবে হচ্ছিল, আর আই বা আসলে কে? আইয়ের ব্যাপারে ডিটেলে তো কেউ বলতে পারবে না। আমি শুধু এটুকু বলতে পারি যে এটা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন। এটা একদম অন্যরকম, অনেকটা ধরুন সেই অক্টোপাস। তার মানে 8খানা হাজার। ওরা তার থেকেও বেশি। ক্রিমিনাল ফিল্ডে এমন কোনো কাজ নেই যেটা আইএ করে না। মার্ডার, ড্রাগস, হিউম্যান ট্রাফিকিং, সবকিছু। নিতিনের মতন হাজারটা এজেন্ট, ও যখন যাকে ইচ্ছে কাজে লাগাতে পারে। বা যারা আসে তাদেরও মেরে ফেলে, আর নয় তারাই সুইসাইড করে। সে তো মরেই যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের বন্ধু, আত্মীয়, পরিজন সবাইকে মেরে ফেলা হয় আইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার শাস্তি হিসাবে। ওর হাত সারা বিশ্বব্যাপী রয়েছে। ও যেখানে খুশি, যখন খুশি, যাকে খুশি মেরে ফেলতে পারে। তুমি একটা কথা ভুলে যাচ্ছ, অক্টোপাসের যতই 8টা হাত থাক না কেন, মস্তিষ্ক কিন্তু একটাই। তোমার এই আই অর্গানাইজেশনে যতই লোক থাকুক না কেন, যেখানেই ওরা ছড়িয়ে থাক, কিন্তু মাস্টার মাইন্ড তো একজনই হবে। একদম ঠিক বলেছেন আপনি। মাথা তো একটাই, কিন্তু সেটা 10টা মাথার বরাবর, খুব ক্ষুরোধার। তোমাদের মাস্টার মাইন্ডের ব্যাপারে তুমি যা যা জানো আমি শুনতে চাই। আইয়ের ব্যাপারে আমি যতটুকু জানি সবকিছুই আপনাকে বলে দিয়েছি, কিন্তু যদি আমার কথা শোনেন তাহলে আইয়ের মতন অর্গানাইজেশনকে শেষ করা অত সহজ নয়। ওর নজর সারা পৃথিবীতে, ওর নজর থেকে কেউ পালাতে পারে না। বালা, তোমার এই মাস্টার মাইন্ড আমাদের আইনকে মানে না। ঠিক আছে, এবারে দেখে নিও তোমাদের ওই অক্টোপাসের মতন মাস্টার মাইন্ড, দা আই, ওর চোখে আমাদের এই আইন কিভাবে ধুলো ছড়ায়।
বালা 2 দিন বাদে ফ্লাইটে আসছে। ওর দেওয়া প্রতিশ্রুতি ও পালন করছে। হ্যাঁ, কথার দামে রাখতে পারে। আমি চাই যে এই কেসটা আবার ওপেন করা হোক, আর এটা প্রমাণ করা হোক যে এটা আত্মহত্যা নয়, খুন। আর আমি তোমাকে কথা দিচ্ছি এসিপি, যে আমি নিজে পায়ে হেঁটে এসে তোমার কাছে সারেন্ডার করব। ঠিক আছে স্যার, এই বালাকে এয়ারপোর্ট থেকে নিয়ে নিচ্ছি কাস্টাডিতে।